একটা মেয়ে যখন বিয়ে করে নতুন সংসার তৈরি করে বা শুরু করে তখন সে ভাবে যে সংসার জীবনটা খুব আরামদায়ক, খুব ভালোবাসার, খুব স্বপ্ন দেখে সেই সংসারটাকে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আজকে কিছু কথা শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি সুস্থ। আজকে আমার জীবনের কিছু কথা, কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে রেডি হয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো রওনা দিচ্ছি, যাইতে যাইতে বলবো গল্পটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যখন আনিসের সঙ্গে আমি সংসার জীবন শুরু করি, আমি এক গাদা স্বপ্ন দেখেছিলাম যে আমার সংসার জীবন অনেক সুখময় হবে। যেতে যেতে দেখি এই সূর্যমুখী ফুল গাছগুলো ঝড় বাতাসের কারণে পড়ে গেছে। খুব আফসোস হচ্ছিল আমার জীবনের মতোই, যে এখানে যদি সুন্দর ফুল ফুটতো বা গাছগুলা ভালো থাকতো, অনেক পিকচার বা ভিডিও নিতে পারতাম আমার বাসা থেকে যেহেতু কাছে। কিন্তু কৃষকের যে ক্ষতিটা হয়েছে, এটা কোনো ফলনই হয়নি, ফুলও হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এখানে যে কত স্মৃতি, কত পুরাতন সময় কাটিয়েছি যা এখন মেমোরিতেই রয়ে গেছে। সেই সময় চলে গেছে, হাজার আফসোস করলেও তো ফিরে আসবে না, তাই না? এই বাড়িতে অনেক স্মৃতি। এক সময় অনেক মানুষ একসাথে বসবাস করতো, বড় হাঁড়িতে রান্না হতো, বড় কড়াইতে রান্না হতো। প্রতিদিন দুপুরেই প্রায় ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খেতে হতো, কিন্তু তার মধ্যেও আনন্দ ছিল অনেক, তাই না? সবাই একসাথে থাকার। হ্যাঁ, তবে কষ্টেরও ছিল, আনন্দও ছিল, কারণ সংসার জীবন কষ্টেরও আনন্দেরও, তাই না? তো কথা বলতে বলতে চলে আসলাম আমার ছোটো শ্বশুর শাশুড়ের আঙিনায়। তো এখানে এসে ভাবতেছিলাম যে ছোটো কাকা যেহেতু ঢাকাতে থাকে, তো কিছু ভিডিও ফুটেজ নেওয়া যাক, একটা ভিডিও তৈরি করা যাক। কাকা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে তার গাছগাছালির কী অবস্থা, কারণ সে তো খুব যত্ন করে ভালোবেসে এই গাছগুলো লাগিয়েছে। আর কাকা এসে দেখতাম সবসময় এই গাছগাছালি নিয়েই থাকতো। তো যাই হোক, কাকা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার গাছগাছালিগুলো কেমন আছে সেটাও দেখবেন। আমার ভীষণ ভালো লেগেছে আপনার বাগানটা। বাগানের ফলগুলো এত দারুণ, গাছে প্রত্যেকটা গাছে ফল এসেছে, লেবু এসেছে, আপনার ডালিম এসেছে, কিন্তু গাছগুলা মানে মালিক না থাকার কারণে জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, আমিও এক গাদা স্বপ্ন দেখে সংসার জীবন শুরু করেছিলাম, কিন্তু আমার সংসার জীবনের শুরুটা খুবই কঠিন ছিল। একমাত্র আমার হাজব্যান্ডই আমাকে সাপোর্ট করতো, ভালোবাসতো। তো যাই হোক, প্রত্যেকটা মেয়েই তার এই পজিশনে আসতে অনেকটা সময় লাগে। সংসার জীবন মানেই কঠিন। আর একটা ভিডিওতে আপনাদের কিছু কথা আমি শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।